আজকের টপিকসটা এমন একটা অসুখ নিয়ে আমি আলোচনা করব যে অসুখটা কম বেশি প্রায় প্রত্যেকেই সাফার করেছে, প্রত্যেকে, কেউ বাদ নেই, কম বেশি প্রত্যেকে সাফার করেছেন। আয়ুর্বেদে এই অসুখটাকে বলা হয় অম্লপিত্ত এবং আজকের মেডিকেল সায়েন্সে এটাকে বলা হয় হাইপার অ্যাসিডিটি। কোনো কিছু বেশি হলে মেডিকেল সায়েন্স অনুযায়ী তাকে বলা হয় হাইপার, আর কোনো কিছু কমে গেলে মেডিকেল সায়েন্স অনুযায়ী তাকে বলা হাইপো। হাইপার অ্যাসিডিটি এই সমস্যাটা নিয়ে কম বেশি নাস্তানাবুদ প্রত্যেকে হন এবং আমার ক্লিনিকে যত পেশেন্টরা আসেন কম বেশি প্রতিটা ক্লিনিকে এমন কিছু পেশেন্ট থাকেন যে বলেন যে দাদাভাই প্রচণ্ড পেটের সমস্যা, গ্যাস অম্বল থেকে আর বেরোতে পারছে না। গ্যাস নিয়ে প্রচুর আলোচনা করেছি, কনস্টিপেশন নিয়ে প্রচুর এপিসোড করেছি, খিদে না হওয়া, গা গুলোনো, বমি বমি ভাব, এগুলো নিয়ে এপিসোড করেছি। কিন্তু অ্যাসিডিটির উপর একটা এপিসোড করা আমার মনে হয় একটু আলোচনা করা প্রয়োজন, যেহেতু এটা নিয়েও করেছি কিন্তু অনেক দিন আলোচনা হয়নি। তো অ্যাসিডিটি নিয়ে প্রথম যে আলোচনাটা করবো সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে পেটটা এমন একটা জায়গা, সেই জায়গার ঠিক কোন জায়গায় আপনার সমস্যাটা হচ্ছে এটা কিন্তু সঠিকভাবে ডাক্তারকে এক্সপ্লেনেশন করতে হবে। অ্যাসিডিটির পেশেন্টদের ক্ষেত্রে দেখবেন ওপর পেটের মাঝামাঝি অংশে, অর্থাৎ বুক আর পেটের সংযোগস্থলের মাঝামাঝি অংশে এই জায়গাটা করে, ঠিক আছে, এই জায়গাটা করে কিন্তু প্রচণ্ড রকম একটা অস্বস্তি ভাব এমন ব্যথাও থাকতে পারে এবং শুয়ে যদি আমরা এক্সামিনেশন করি পেশেন্টকে তখন কিন্তু সেখানে টেন্ডারনেস, অর্থাৎ হাত দিয়ে চাপ দিলে পেনও আসতে পারে। অর্থাৎ ওই জায়গাটা হচ্ছে আমাদের স্টমাকের জায়গা এবং স্টমাকের জায়গায় সমস্যা মানেই কিন্তু সেটা কিন্তু রিলেটেড উইথ গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, খুব কমন যেটা বলেন পেশেন্টরা, যাদের যা খাই মুখ টক হয়ে যায়, এমনকি চা খেলেও মুখ টক হয়ে যায়। এই চা খেলে মুখ টক হয়ে যায় বা অ্যাসিডিটির অনেকগুলো কারণ আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার অ্যাসিডিটির সমাধান সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা গ্যাস অম্বলের বড়ি বা খাবার আগে একটা গ্যাস অম্বলের ক্যাপসুল বা ট্যাবলেট কিংবা গোলাপি রঙের কোনো সিরাপ খাওয়ার পর দুঢোক খেয়ে ফেলা কিংবা কোনো একটা স্যাচেটকে খুলে জলের মধ্যে ফেলে অনেক বুদবুদি বেরোলো সেটাকে খেয়ে ফেললেন, এগুলো কিন্তু চিকিৎসা নয়, এগুলো সবই টেম্পোরারি রিলিফ। কিন্তু অ্যাসিডিটি জানবেন অনেক ক্ষতিকারক জীবাণুর জন্য হতে পারে, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি, এইচ পাইলোরি, যার এফেক্টে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, প্রাণহানি হতে পারে, এমনকি ক্যান্সারের প্রবণতাও চলে আসতে পারে। ওটা ইরোসিভ কন্ডিশনে নিয়ে চলে যেতে পারে আমাদের খাদ্যনালী বা আমাদের স্টমাককে বা আমাদের ডিউডিনামকে, মানে এটা এতটাই একটা ভয়ঙ্কর অসুখ। কিন্তু সাধারণ অ্যাসিডিটিতে আপনি কখন বুঝবেন যে মুখ টক হলে কি দৌড়তে হবে ডাক্তারবাবুর কাছে? না, একদমই নয়। মুখ টক হলো বা চা খাচ্ছেন মুখ টক হয়ে যাচ্ছে, শুরুতেই কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। আপনাকে প্রথম বুঝতে হবে এটা কেন হচ্ছে। যতক্ষণ না আপনি এটাকে বুঝতে না পারছেন এটা কেন হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি ডাক্তারের কাছে দৌড়ে লাভ নেই কোনো। আগে দেখুন, একটু লাইফস্টাইল ম্যানেজমেন্ট করুন। আমি বলবো আপনি আমার কাছেও আসবেন না, আগে বাড়িতে এগুলো করে দেখুন অ্যাসিডিটি নিয়ন্ত্রণে আসে কিনা। যদি না আসে তখন তো সবাই আছেন, না হলে আমিও আছি, কিন্তু তার আগে প্রথম বাড়িতে ডিসিপ্লিনটা মেনটেন করুন। সবসময় মনে রাখুন, আমি দেখবেন আয়ুর্বেদে দিনচর্যা, ঋতুচর্চায় শব্দগুলোর খুব বড় ব্যবহার আছে প্রত্যাপত্য বিধির ওপরও খুব বড় এমনকি আমাদের আয়ুর্বেদের দ্রব্যগুণ বিজ্ঞান, তার উপরেও কিন্তু পিএইচডি হয়, এমডি হয়, পিএইচডি হয় দ্রব্যগুণ বিজ্ঞানের উপর। সুতরাং আলটিমেটলি মনে রাখবেন, আমি আমার পেশেন্টদেরকে দুটো জিনিস বলি, মনে রাখবেন। প্রথমত যেটা, সেটা হচ্ছে পৃথিবীতে দুটো জায়গা তাড়াহুড়ো করবেন না, একটা হচ্ছে স্নান করার সময় আর একটা খাবার খাওয়ার সময়। তাড়াহুড়ো করে যিনি খাবার খাবেন তার কিন্তু মারাত্মক ক্ষতি হবে, পেটের সমস্যা আসবে। অফিস যাচ্ছেন, স্কুল যাচ্ছেন, কলেজ যাচ্ছেন, চোখে মুখে গুঁজে বেরোচ্ছেন, আপনি ইনভাইট করে আনছেন সারাদিন গ্যাস বা অম্বলের সমস্যাকে। এটা কিন্তু মনে রাখতে হবে। আপনি খাবার খেলেই আপনাকে ধৈর্য নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। মনে রাখবেন, আপনার হজম শক্তি কিন্তু শুরু হচ্ছে স্টমাকে নয়, আপনার হজম শক্তি শুরু হচ্ছে কিন্তু সাবলিঙ্গুয়াল, প্যারোটিড, ম্যাক্সিলারি, এই যে আমাদের বিভিন্ন যে গ্ল্যান্ড আছে এবং আমাদের মুখের মধ্যে প্রচুর লালারস আছে যেগুলো হজম শক্তির সাথে ওতপ্রোত জড়িত। আপনি মোবাইল দেখতে দেখতে খাবার খাচ্ছেন, টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছেন, গল্প করতে করতে খাবার খাচ্ছেন, অন্যমনস্কভাবে খাবার করছেন, আপনি কিন্তু জেনে রাখুন আপনি আপনার হজম শক্তিকে কমিয়ে দিচ্ছেন। খাবারে আগ্রহ আনুন, খাবারটা মন দিয়ে খান, দেখুন এতেই আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমে যায় কি না। না হলে অবশ্যই ডাক্তারবাবুরা তো রয়েছেন, এর অন্যান্য কারণেও আসবো, তার আগে কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন?